গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সারাদিন খাওয়া হয়নি আজকে, তো সেই জন্যে আজকে এখন বাজে হয়তো 9:30-10টা বাজে, আমি জানি না ঠিক কটা বাজে। তো সেই জন্যে এখন এই যে ইন্ডাকশান আর এই যে কড়াই কিনে নিয়ে আসলাম। আর আমার কাছে একটা ভারী বাটি ছিল, তাতে আলু সিদ্ধ ভাত বসালাম। আর এখানে এই যে ডাল সিদ্ধ করতে দিয়েছি, এই যে ডাল। রোববার দিন একটু টাইম করে এসে এই যে করে দিয়ে হচ্ছে। রোববারে দোকান বন্ধ থাকে। যাবে হয়ে একদিন করে দিয়ে একদিন করে দিচ্ছি আমি একটু কেন কি বলতো, এই ঝড়মড় হাওয়া মাওয়া হলে না এই কাঁচের তো কাঁচটা ভেঙে যাবে, বুঝলে? কাজটা স্টে হ্যান্ডেল নিয়ে আছে। হ্যাঁ, হাওয়াতে বাড়ি মারে না, হুম। ওই স্টে হ্যান্ডেল কিনতে হবে, স্টে হ্যান্ডেল লাগাতে হবে ওগুলোকে। তো বলো কি কি লাগবে, বল দাও, কাঁচের দোকানেই পাওয়া যায় তো। বলে দাও কি কি লাগবে। আমার দুটো একটু। এই তো আমি সিস্টেম। তো বন্ধুরা দেখুন কেমন বৃষ্টি শুরু হয়েছে, আর এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কারণ বৃষ্টি শেয়ার করতে বা বৃষ্টি মানে এরও বেশি বৃষ্টি হবে, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন আমি তোলার চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কেমন জোরে বৃষ্টি হচ্ছে। খুব একটা জোরে হচ্ছে না, আবার আসতেও নাই। তো আমার বেশ ভালো লাগে মানে বৃষ্টি দেখতে, ভিজতে, কিন্তু ভেজা আর হয় না। তো রাত্রিবেলা এখন ভিডিওটা যেটা দেখছেন, এটা হচ্ছে রাত্রিবেলা। হঠাৎ করে জানি না কেন মনে হলো যে আমি একটা দেশি মুরগি খেতে ইচ্ছে করলো। খাসির মাংস তো খাওয়া বারণ, তাও আমি প্রচণ্ডই ভালোবাসি। ওর ওপর দিয়ে খাবার মনে হয় আমার কাছে কিছু হয় না। আমি খুবই ভালোবাসি এবং আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, কিন্তু সমস্যা চারিদিক থেকে। ওই যে আমি বলেছিলাম, যাদের টাকা আছে তাদের রোগের জন্য খায় না, যাদের টাকা নেই তাদের টাকার অভাবে খায় না। তো আমি আপনাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি রান্না করবা, আমি একটু পাতলা ঝোল খেতে চাইছিলাম। তো কি বলেন তো, আমি যতক্ষণ পারি ততক্ষণ আমি মানে চলতে পারি আর কি, তো ততক্ষণ নিজে করে নেওয়ার চেষ্টা করি। তো দেখলাম বাড়ি এসে আবার বেচারি রান্নায় বসবে, সবই আমার করে দিতে হবে, শুধু উনি মানে খুন্তিটা নাড়বে। তাও বাড়ি এসে যদি মানে করবে বলে গেছে, তবু মনে হলো থাক আমি করে নিয়ে বসে বসে থাকি। তো বসে থাকলে তো হবে না, আমার এনে দিয়েছে একটা বিশাল একটা কাজের জিনিস, বুঝতেই পারছেন। মোচা কাটা কতটা টাইম লাগে, কখনোই খুব তাড়াতাড়ি হয় না। আর মোচাটা খাওয়াও খুব ভালো, অন্তত আমার পক্ষে, আমার নাই প্রত্যেকেরই ভালো, বিশেষ করে মেয়েদের পক্ষে। আয়রনটা মেয়েদের শরীর থেকে চলে যায় অনেকটা, তো সেই কারণে আয়রন ট্যাবলেট দেখবেন যাদের মানে গর্ভবতী মহিলাদের বিশেষ করে আমি দেখেছি আয়রনটা অবশ্যই দেয়, মানে আয়রন ট্যাবলেট যেটা। তো তাছাড়াও মেয়েদের এই যে ক্যালসিয়াম মানে এইসবগুলোর অনেক মানে ক্ষতি হয়, তো তার জন্যে এটা খাওয়া খুব ভালো। তো যেটা আমি দেখাচ্ছি এখন, তো দেখেন এগুলা অনেক ঝোড় হয়ে গিয়েছিল, এর আগে একবার ঝোড় কাটা হয়েছে, আর পরের বার ঝোড়, এবং সঙ্গে এই 1-2 মাস প্রায়, আপনারাও যারা আমার কাছাকাছি আছেন বুঝতে পারছেন, একদমই বৃষ্টি অন্তত আমাদের এখানে ছাড়ছে না। সেই কারণে আমি দুবার পরিষ্কার করলাম, এবং প্রথম পরিষ্কারের সময় হয়তো অতটা মানে জ্বালাতন ছিল না, পরে বিশেষ করে মানে যেটার কথা বলছি, ঝড়ে জঙ্গলে যেগুলো থাকে খুবই মানে উপদ্রব বেড়েছিল, তার জন্যে। আর আমি ভীষণ ভয় পাই, আমি কোনো সময় ঘরের কোনো জানলা দরজা আমি খুলে থুই না, সবসময় জানলা দরজা, শুধু যে জানলা দরজায় মানে বারান্দায় যেখানে আমি রান্না করি ওইখানটায় হচ্ছে ওই জানলা দুটো খোলা থাকে, তাছাড়া সব জানলাই প্রায় বন্ধ থাকে, ভয়ে যে
কোথা দিয়ে কি ঢুকে বসে থাকবে, বাড়ি আমি একা থাকি, সবচেয়ে বড় কথা ভয়েই অর্ধেক মরে যাবে। এই যে ঝালগুলা রয়েছে, লঙ্কাগুলা মিনিমাম বোঝা যাচ্ছে না 300 থেকে 350 লঙ্কা আছে, কালকে আমাদের গাছ থেকে তোলা হয়েছে। ওই দিকটায় মানে ওই দিকটায় যাওয়াই হয় না, কারণ ওই দিকটায় আমাদের বাড়ি প্রচুর মানে সাপ, মানে ওই দিকটা ফাঁকা জঙ্গল ছিল, তো ওই জন্য সাপে বাসা করেছে আর কি। তো ওই জায়গাটাই ছিল ঝাল গাছ, ওই জন্য ভয়ে যেতাম না। তো কালকে পরিষ্কার করা হয়েছে, তখন আপনাদের দাদাভাই ঝালকটা তুলে এনেছে, আমিও কিছু তুলেছি, তো ভয়ে যেতাম না। আগে তুলে তুলে নিয়ে আসতাম না থাকলে, তো একবারে সব তুলে এনেছি, কাঁচা টাচা যেমনই হোক এটা রান্না করব। তো চলুন পুঁই শাকটা কেটে নিই। তো বন্ধুরা এখন বাজে 5টা। তো এখন আমি এডিট করছিলাম, ঘুম হয়নি রাতে, দেখতেই পাচ্ছেন চোখে ঘুম। তো ফিনিশিংটা দেওয়া হয়েছিল না, তো বেশি কথা বলবো না, ব্লগটা শেষ করব। আর কিছু কিছু জায়গায় ভয়েস নেই, কিছু মনে করবেন না। আমি মাইকটা খুঁজে পেলাম না, দেখি মাইকটা খুঁজে পেলে তারপরে আমি আবার নতুন করে ভালো করে ভিডিও দেব। তো আজকের মতো ভিডিওটা এইটুকু। টাটা, বাই বাই, গুড মর্নিং।